আমরা জানি যে এই ভাষার মধ্যে বিভিন্ন রকমের মিশ্রিত ভাষা রয়েছে, যেমন সংস্কৃত ভাষা রয়েছে, বিদেশি ভাষা রয়েছে, বিদেশি শব্দ রয়েছে। তো সেক্ষেত্রে কতগুলো বর্ণ রয়েছে যেগুলো বিদেশি শব্দে কখনো ব্যবহৃত হয় না। বিদেশি বলতে আমি বোঝাচ্ছি কতিপয় শব্দ রয়েছে আসলে এগুলো ইংরেজি শব্দ অথবা আরবি শব্দ অথবা ফার্সি শব্দ, কিন্তু সেগুলো বাংলার মতো করে বানান করে লেখা হয়। যদি আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি তখন খেয়াল করব যে শব্দটা যদি বিদেশি হয়, অর্থাৎ ইংরেজি অথবা অন্য কোনো ভাষার হয়, তখন সেই সব শব্দের মধ্যে এই দীর্ঘিকার, দীর্ঘ, মূর্ধন্য ষ, মূর্ধন্য ছ এগুলো ব্যবহৃত হবে না। অর্থাৎ কোনো বিদেশি শব্দে, এমন বিদেশি শব্দ যেগুলো বাংলা ভাষার মধ্যে ব্যবহৃত হচ্ছে, সেগুলোতে এই দীর্ঘ, মূর্ধন্য ছ ব্যবহৃত হবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি স্টোর, এই স্টোর বানানটি এখানে লেখা আছে প্রথমে মূর্ধন্য ষ দিয়ে, আসলে এটা মূর্ধন্য ষ হবে না, এটা হবে গিয়ে দন্ত স দিয়ে স্টোর, কারণ স্টোর শব্দটি ইংরেজি শব্দ, বিদেশি শব্দ। অন্যদিকে নুরানি শব্দটি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নয় দীর্ঘিকার, রয়াকার, মূর্ধন্য দীর্ঘিকার দিয়ে লেখা হয়, কিন্তু বাংলা একাডেমির যেই সিস্টেম সে অনুযায়ী এই নুরানি বানানে নয় দীর্ঘিকার হবে না, আবার মূর্ধন্যয় দীর্ঘিকার হবে না, এখানে হবে মূলত নয় রস্যকার, রয়াকার, দন্তুন্নয় রস্যিকার, বানানটা এমন হবে। তবে যদিও এক্ষেত্রে যারা আগে থেকে লিখে আসছেন, লিখতেছেন, সেক্ষেত্রে কিছু করার নেই, এটাই তো তারা যেহেতু নাম হিসাবে এটা থেকে যাবে, কিন্তু